নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের এবছর 2025 সালে যে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে অ্যাডমিশন শুরু হয়েছে, তোমরা অনেকেই জানো, তোমরা হয়তো সবাই জানো, আর অনেকেই হয়তো ফর্ম ফিল আপও করে নিয়েছো। আর তোমাদের মধ্যে যারা এখন ফর্ম ফিল আপটা করোনি, তোমরা অবশ্যই করে নেবে। আমি গতকালকে আমার এই চ্যানেলে তোমাদের যে ডিগ্রি কলেজগুলোর যে ফর্ম ফিল আপের প্রসেসটা, সম্পূর্ণ প্রসেসটার ভিডিও আপলোড করে দিয়েছিলাম। তো তোমরা যারা এখনও করোনি, ফর্ম ফিল আপটা করে নেবে। সেই ভিডিওটা দেখে, সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটার ডিসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সেখানে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব যে যে কলেজগুলিতে তোমরা অ্যাপ্লাই করেছ, ঠিক আছে, যে কলেজগুলিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, ওই কলেজগুলির যে হেল্প ডেস্ক নাম্বার, ঠিক আছে, তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হলে তোমরা যে কল করবে, হ্যাঁ, সেখানে যোগাযোগ করবে। এই কল নাম্বার এর যে লিস্ট, এই লিস্টটা নিয়ে আজকে কথা বলবো। আর তোমাদের যে কলেজগুলি আছে, এই কলেজগুলি কোন কলেজে কোন সাবজেক্টে কয়টা সিট আছে, কয়টা সিট ক্যাপাসিটি আছে, সাবজেক্ট ওয়াইজ সিট ক্যাপাসিটি, সব কিছু নিয়ে আজকের আলোচনাটা করব, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা, ঠিক আছে? ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা কলেজের যে সিট ক্যাপাসিটি আছে, সাবজেক্ট ওয়াইজ সব কিছু নিয়ে আজকের আলোচনাটা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর তোমাদের মধ্যে যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের মধ্যে যারা এখনও ফর্ম ফিল আপটা করোনি, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবে। আর তোমাদের মধ্যে যারা আমাদের থেকে ফর্ম ফিল আপটা করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে? তো চলো আজকের আপডেটটা, আজকের যে নোটিশটা, এই নোটিশটা তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কলেজ ওয়াইজ অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার ফর 2025 টু 2026 ইউজি অ্যাডমিশন, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এখানে দেখো কলেজ নেম, প্রথমে আছে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়, বিশালগড়, সিপাহীজলা, ঠিক আছে? তো যে কলেজটা বিশালগড়ে, তো ওই কলেজটার এখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে। তারপরে আছে কলেজ অফ টিচার এডুকেশন, কুমারঘাট। তারপর আছে এএমবিএস মহাবিদ্যালয়, অমরপুর, গোমতী ডিস্ট্রিক্ট। তারপরে আছে জিডিসি ওল্ড আগরতলা, তারপর জিডিসি কমলপুর, তারপর মাইকেল মধুসূদন দত্ত কলেজ, তারপরে জিডিসি পানিসাগর, দশরথ দেব মেমোরিয়াল কলেজ, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়, ঠিক আছে? এরপরে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, তারপর হচ্ছে জিডিসি খুমলুং, তারপর আছে কবি নজরুল মহাবিদ্যালয়, আম্বেদকর কলেজ, ঠিক আছে? এখানে সব কলেজের নামই দেওয়া আছে, ঠিক আছে? এর পাশাপাশি দেখবে তোমাদের হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে। এখানে তোমার যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, কোনো রকম কিছু ফার্দার কিছু জানতে ইচ্ছা হচ্ছে, তো তোমরা এখানে কল করে তোমরা যোগাযোগ করবে যে তোমার যে প্রবলেমটার ব্যাপারে বলবে, ঠিক আছে? তো এই প্রবলেমটা সলভ করার জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এখানে সব কলেজের নাম্বার দেওয়া আছে, দেখবে। তারপরে নিচের দিকে চলে এসে দেখবে যে নতুন 3টা কলেজ ওপেন হয়েছে, এই 3টা কলেজেরও দেওয়া আছে, দেখবে, ঠিক আছে? এখানে সবগুলি কলেজ দেওয়া আছে। তো তোমরা দেখে নেবে তোমাদের যে কলেজটার দরকার, আর এই কলেজটার হেল্প ডেস্ক নাম্বারটা দেখে নেবে। এই পিডিএফটা আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এই পিডিএফটার, সেখানে ক্লিক করে তোমরা এই পিডিএফটা দেখে নিতে পারো, বা আমার টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে? তারপর তোমাদের যে বিভিন্ন কলেজগুলি আছে, এই কলেজগুলিতে সাবজেক্ট ওয়াইজ যে সিট ক্যাপাসিটি, এই সিট ক্যাপাসিটি দেখে নাও। তো প্রথমে আছে যে ইউনিভার্সিটি নেম, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, যেটা এমবিবি ইউনিভার্সিটি, ঠিক আছে? এই এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে যে 2টা কলেজ আছে, এই 2টা কলেজের মধ্যে একটা হচ্ছে বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, মানে বিবিএমসি, ঠিক আছে? প্রথম পেজে আছে বিবিএমসির। তো এখানে দেখো প্রোগ্রাম নেম ব্যাচেলর অফ আর্টস, এখানে সাবজেক্ট নেম দেওয়া আছে। এই পেজে সবগুলি বিবিএমসির, ঠিক আছে? এখানে সাবজেক্ট নেমে দেখবে বেঙ্গলি, প্রথমে আছে বেঙ্গলি, হ্যাঁ।
দেখবে এরপরে টোটাল মেজর সিট 200, তারপর টোটাল মাইনর সিট 200, ঠিক আছে। তারপরে আছে ডিফেন্স স্টাডিজ, এখানে মেজর সিট 0, মেজর সিট নেই। তারপরে মাইনর সিট আছে 150, ঠিক আছে। তারপরে দেখবে ইকোনমিক্সে 100 মেজর সিট আর হচ্ছে 100 মাইনর সিট, ঠিক আছে। তারপরে এডুকেশন 200 মেজর সিট আর 200 মাইনর সিট, ঠিক আছে। তারপর তোমরা যদি দেখো যে সায়েন্সের ক্ষেত্রে দেখো, তাহলে দেখবে যে কেমিস্ট্রিতে 30টা সিট আছে মেজরে, আর মাইনরেও 30টা। তারপরে দেখবে ম্যাথামেটিক্সে তোমাদের 60টা সিট আছে আর মাইনরও 60টা, ঠিক আছে। তারপরে ফিজিক্সে 30টা সিট আছে আর মাইনরও 30টা সিট আছে, ঠিক আছে। তারপরে দেখবে কমার্স 1, কমার্স 2 দেখবে। এরপরে দেখবে এরপরের পেজে চলে আসবে। এরপর পেজে আসার পর দেখবে এখানে দেখবে মহারাজা বীর বিক্রম কলেজ দেওয়া আছে। এখানে এই পেজটা পুরোটাই হচ্ছে এমবিবি কলেজের, ঠিক আছে। এখানে ফার্স্ট সাবজেক্ট দেখবে বেঙ্গলি দেওয়া আছে। এখানে বেঙ্গলিতে মেজর সিট আছে 100টা আর মাইনর সিটও 130টা, ঠিক আছে। তারপর ইকোনমিক্সে মেজর সিট 100, মাইনর সিট 100টা। তারপর এডুকেশনে 100 মেজর সিট আর 130 মাইনর সিট, ঠিক আছে। তারপরে নিচের দিকে চলে আসবে। তোমরা যদি সায়েন্সেরটা দেখতে চাও, দেখবে বোটানিতে তোমাদের মেজর সিট আছে 60টা আর মাইনর সিট আছে 50টা। তারপরে কেমিস্ট্রিতে মেজর সিট আছে 50টা, মাইনর সিটও 50টা। এরপরে দেখবে যে হিউম্যান ফিজিওলজি, এখানে মেজর সিট আছে 60টা, মাইনর সিট আছে 50টা, ঠিক আছে। তারপরে ম্যাথামেটিক্সে মেজর সিট আছে 60টা আর মাইনর সিট আছে 100টা। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা পিডিএফটা দেখে নেবে। এই পিডিএফটার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে সেখানে লিঙ্কটাতে ক্লিক করে, ঠিক আছে। এরপরে পেজটাতে চলে আসবে। এরপরে পেজটাতে দেখবে ইউনিভার্সিটি নেম ত্রিপুরা ইউনিভার্সিটি দেওয়া আছে, ত্রিপুরা ইউনিভার্সিটির। তারপরে দেখবে কলেজ নেম ওমেন্স কলেজ, ঠিক আছে। ওমেন্স কলেজে কী কী সাবজেক্ট এবং সাবজেক্ট ওয়াইজ যে সিট ক্যাপাসিটি এটা দেখে নাও। প্রথমে আছে বেঙ্গলিতে মেজর সিট আছে 100টা আর মাইনর সিট 200টা। তারপর ইকোনমিক্সে মেজর সিট আছে 50টা, তারপর মাইনর সিট আছে 40টা। তারপর এডুকেশনে 180টা সিট হচ্ছে মেজরের জন্য আর 200টা সিট হচ্ছে মাইনরের জন্য, ঠিক আছে। তারপরে ইংলিশে 100টা সিট হচ্ছে মেজরের জন্য আর 100টা সিট হচ্ছে মাইনরের জন্য, ঠিক আছে। তারপর জিওগ্রাফিতে মেজরের সিট নেই আর হচ্ছে মাইনরের সিট 50টা আছে, ঠিক আছে। এভাবে দেখে নেবে। তারপর তোমরা সায়েন্সেরটা একটু দেখে নাও। প্রথমে আছে বোটানিতে 50টা সিট আছে মেজরের আর 40টা সিট আছে মাইনরের, ঠিক আছে। তারপরে কেমিস্ট্রিতেও 50টা সিট আছে মেজরের আর 60টা সিট আছে মাইনরের, ঠিক আছে। তারপরে দেখো ফিজিক্সে মেজরের আছে 50টা আর মাইনরের আছে 60টা, ঠিক আছে। তারপরে পেজে আসো। ত্রিপুরা ইউনিভার্সিটি স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়, যেটা মোহনপুরে। এখানে দেখবে তোমাদের সাবজেক্ট বেঙ্গলি, এখানে মেজর সিট আছে 200টা, মাইনর সিট আছে 200টা। ইকোনমিক্স এখানে মেজর সিট আছে 50টা, মাইনর সিটও 50টা, ঠিক আছে। এভাবে দেওয়া আছে সব কিছু, তোমরা দেখে নেবে পিডিএফটা, ঠিক আছে। পিডিএফটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। তারপরে আসো। তারপরে দেখবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, যেটা বেলুনিয়া কলেজে। এখানে প্রথমে বেঙ্গলি সাবজেক্টে তোমাদের মেজর সাবজেক্টে সিট আছে 250টা, ঠিক আছে। আর মাইনরে আছে 300টা, যেটা অন্যান্য কলেজের থেকে একটু বেশি, ঠিক আছে। এখানে বেঙ্গলিতে 250টা সিট আছে মেজরে আর 300টা সিট আছে মাইনরে, ঠিক আছে। ইকোনমিক্সে 60টা সিট আছে মেজরে আর 60টা সিট আছে মাইনরে, ঠিক আছে। তারপরে এডুকেশনে 250টা সিট আছে মেজরে আর 300 সিট আছে মাইনরে, ঠিক আছে। তারপরে তোমরা যদি দেখো সায়েন্সের দিকে, বোটানিতে সিট আছে 60টা মেজরে আর 70টা আছে মাইনরে, ঠিক আছে। তারপরে দেখো কেমিস্ট্রিতেও 60টা সিট আছে মেজরে আর 70টা সিট আছে মাইনরে, ঠিক আছে।
তো এটি দেখে নেবে তোমরা। তারপরে দেখো তোমাদের যে এবছর যে 3টা নতুন কলেজ খুলেছে, ওপেন হয়েছে, এই নতুন কলেজগুলিতে কী কী সিট আছে, কী কী সাবজেক্ট আছে, কয়টা সিট আছে এটাও দেখে নাও। এখানে তোমরা লাস্ট পেজে চলে আসবে, পিডিএফটার লাস্ট পেজে চলে আসবে। চলে আসার পর দেখবে যে তোমাদের ফার্স্ট লেখা আছে যে ডিগ্রি, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাকরাবন, যেটা নতুন ওপেন হয়েছে। এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে এডুকেশন। এডুকেশনে এখানে 50টা মেজর সিট আছে আর 50টা মাইনরের সিট আছে। তারপরে হিস্টোরি, হিস্টোরিতে 50টা মেজরের সিট আছে আর 50টা মাইনরের। তারপর পলিটিক্যাল সায়েন্স 50টা মেজরের, 50টা মাইনরের, ঠিক আছে। এখানে ইংলিশ, বেঙ্গলি এখানে মেজর সিট নেই আর মাইনর সিট 50-50 করে আছে, ঠিক আছে। তারপরে দেখবে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আমবাসা, আমবাসাতে এডুকেশনের সিট আছে 50টা, মাইনর সিটও 50টা, ঠিক আছে। তারপর হিস্ট্রি, হিস্টোরিতে তোমাদের মেজর এবং মাইনর দোনোটাতেই 50টা করে সিট আছে। তারপর পলিটিক্যাল সায়েন্স 50টা করে সিট আছে মেজর এবং মাইনরে, ঠিক আছে। বেঙ্গলি, ইংলিশ মেজরে কোনো সিট নেই, মাইনরে 50টা করে সিট আছে, ঠিক আছে। তারপরে দেখবে করবুক, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ করবুক, করবুকে দেখবে যে করবুকে দেখবে যে এডুকেশনে 50টা সিট মেজরে আছে, 50টা সিট মাইনরে আছে, ঠিক আছে। তারপরে হিস্ট্রি, হিস্টোরিতে মেজর এবং মাইনরে 50টা করে সিট আছে। তারপর পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সে এবং ইংলিশে, হ্যাঁ, এখানে মেজর সিট নেই আর মাইনরের সিট 50 করে আছে, ঠিক আছে। এখানে এরপরে দেখবে করবুক। তো করবুক আমার জানা মতো যে করবুক কোনো সাবজেক্ট নেই, ঠিক আছে। এখানে হয়তো ককবরক হতে পারে, ঠিক আছে। তো ককবরকে তোমাদের যদি এটা ককবরক হয়ে থাকে, তোমাদের ককবরকে মেজর সিট আছে 50টা আর মাইনর সিট আছে 50টা, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের যে নতুন কলেজগুলি আছে বা আগের কলেজগুলি আছে সাবজেক্ট ওয়াইজ সিট ক্যাপাসিটি, ঠিক আছে। তো তোমরা পিডিএফটা দেখে নেবে, পিডিএফটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এই ভিডিওটার, আর আমি এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলও দিয়েছি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে, আর যদি কোনো কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আনসার দেব, ঠিক আছে। আর তোমাদের মধ্যে যারা এখনও ফর্ম ফিল আপটা করোনি, তোমরা সে আগের ভিডিওটা দেখে আমার এটা ফর্ম ফিল আপটা করে নেবে। আমি সম্পূর্ণ প্রসেসটা ভিডিও করে দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নেবে, দেখে ফর্ম ফিল আপটা করে নেবে, ঠিক আছে। আর তোমরা যারা আমাদের থেকে ফর্ম ফিল আপটা করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে একটি পরের নিউ আপডেট নিয়ে, ঠিক আছে। থ্যাংক ইউ।